আপনার হাতে কোনো কাজ নাই ম্যাডাম, মোবাইল নিয়ে আপনি মেসেজ দিতেছেন, ওইটাই আমার কাজ। এখানে আসলে ডাক্তাররা বলে যে আপনারা প্রাইভেট ক্লিনিকে যান। এখানে হাসপাতালের আশেপাশে সব দালাল ভরা। জুলাই আন্দোলন করে লাভ হইল কি? বন্ধের সময় তারা করে দিচ্ছে টাকা পাইলে। আমার কালকে একটা রক্ত পরীক্ষা দিছে, বুঝছেন? ওই শিশুরা টাইম মতো দিতে পারে নাই, খালি একটা দিবে, শিশু দিবে। ওইটার জন্য আমার 150 মানুষের পিছিয়ে লাইন ধরাইল এই হাসপাতাল। তাহলে জুলাই আন্দোলন করে লাভ হইল কি? কিসের জুলাই আন্দোলন করলো মানুষ? কিসের জন্য এত কিছু করলো, জীবন দিল? আমার মাকে কালকে নিয়ে আসছি, তখন আমি এমার্জেন্সিতে হুইল চেয়ার খুঁজে পাই না। লাস্টে একজনকে উপর থেকে ডাক দিয়ে এনে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো টাকা দিতে হবে। এখান থেকে যেখানে টিকিট দেয় ওখানে নিয়ে গেলে 200 লাগবে, আর যদি 5 তলা উপরে যেতে হয় তাহলে লাগবে 300 টাকা। তারপরে ওখান থেকে আবার কোনো জায়গায় গেলে তাহলে সর্বমিট মিলায় 500 টাকা আমার কাছে দাবি করছে। তা আমি কি করব, লাস্টে তো আমাকে নিতে হবে, তো আমি 300 টাকা হায়ার করে তাকে নিয়ে আমি ওখানে গেছি। রোগী নিয়ে আসলে ইমার্জেন্সি বা বহির্বিভাগে যেই হোক, হুইলচেয়ার এবং ট্রলিটা এখানে পাওয়া যায় না। এখানে স্টক থাকার প্রয়োজন ছিল, কিন্তু সেটা পাওয়া যায় না। সেটা দালালদের খপরে তাদের হাতে থাকে, এবং তারা ওইটা এখান থেকে বড় ধরনের টাকা অঙ্ক দাবি করে, যে দেখা যায় গরিব হলে তারা দিতে পারে না, তাদের জোরপূর্বক তাদের দিতে হয় 400, 500, 200 যাই হোক, এর বেশি বড় অ্যামাউন্টের নিচে তারা নিতে চায় না। এইখানেই হেনস্থা হইতে হয়। এখানে হুইলচেয়ার থাকার কথা স্টকে এবং ট্রলি, ওইখানে আমরা সেই জায়গাটাই আমরা পাইনি। এখানে হাসপাতালের আশেপাশে সব দালাল ভরা। দালাল মুক্ত হাসপাতাল চাই আমরা, দালাল মুক্ত হাসপাতাল সারা বাংলাদেশে, শুধু এখানেই না। দালাল ছাড়া তো কোনো কাজ হয় না। যেখানে যাবেন দালাল, দালাল ছাড়া কোনো আপনি গতি পাবেন না। বন্ধের সময় তারা করে দিচ্ছে টাকা পাইলে। ডাক্তারদের রুমে সবাই ব্যস্ত, ইন্টারনেট ডাক্তার, অরিজিনাল ডাক্তার তো কেউ নাই। তারা রুমের ভিতরে বসে গল্পতে মশগুল আছে। কেউ সিঙ্গারা খাওয়ার মধ্যে ব্যস্ত, কেউ তাদের বয়ফ্রেন্ডকে মেসেজ দেওয়ার জন্য ব্যস্ত, সবাই তার কাছে। আমার এমার্জেন্সি রুগী বাইরে দাঁড়ায় আছে, তারা আইসা একটু দেখবে কি, তাদের সময় নেই। হাসপাতালে সব কিছু অনিয়ম, বুঝছেন? সরকার হয়ে যাওয়ার পরে আর কারো খেয়াল থাকে না। এই যে হাসনাত আবদুল্লাহ বলেন আর যে আবদুল্লাহ বলেন, জনগণকে খালি ধোঁকা দেয়। এরা বড় বড় কথা কয় রাজনীতির বেলায়, কিন্তু আসল দেখেন মানুষ কত কষ্ট করতেছে। যে ছাত্র আন্দোলন করলো, মানুষ জীবন দিল, সব কিছু করলো, আজকে মানুষ হাসপাতালে দেখেন ভোগান্তির শেষ নাই। তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে এখন সংসদে গিয়া, আর মানুষ দেখেন কত কষ্টে আছে। এখানে আমি আজ 4 দিন আইছি, 4 দিনে ঠিক মতন সেবা পাচ্ছি না। এই রিপোর্টটা আজ 4 দিন পরে এই রিপোর্টটা আমি হ্যান্ড ওভার পাইছি। কারণ আমি যখন বাইরে যাই, হাসপাতালে প্রাইভেটে যাই, তখন আমার 2000 টাকা ভিজিট দিয়ে দেখতে হয়। আর একই হাসপাতালে আমি হাসপাতালে আসলে আমার 10 টাকা দেখাইতে পারি, যদি তারা দেখে ভালোভাবে। তো তাতে সেভাবে সেবা দিচ্ছে যে আমি গেলাম, ঢুকলাম, আমার মানে 1 মিনিট টাইম দেয় ম্যাডাম, 1 মিনিট তার স্লিপ লেখা শেষ, যান কিছু বললো না, ভালো মন্দ বা কি কিছু বলে না। এখন আমার রুগী বাইরে এমার্জেন্সিতে আছে, আমার রুগী স্ট্রোক করছে, আমি নিয়ে আসছি, আপনি দেখবেন না? না, দেখবো না, আমাদের হাতে অনেক কাজ আছে। তাহলে আপনার হাতে কোনো কাজ নাই ম্যাডাম, মোবাইল নিয়ে আপনি মেসেজ দিতেছেন, ওইটাই আমার কাজ। এখানে আসলে ডাক্তাররা বলে যে আপনারা প্রাইভেট ক্লিনিকে যান, আমরা প্রাইভেট ক্লিনিকে আপনাদের সেবা দিতে পারবো, কিন্তু এখানে আমরা ঠিক মতো সেবা দিতে পারবো না। ডাক্তারদের সাথে মনে করেন নিজস্ব ক্লিনিক আছে, সেই ক্লিনিকে তারা বাণিজ্য করার জন্য পাঠায় দেয়। তারা তো এখানে সেবা দিতে আসে নাই। এখানে ওই যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা রাউন্ডে থাকে, কোনো রকম দেখলি দেখলো, না দেখলি নাই। আইসি যাতে তাড়াতাড়ি চিকিৎসাটা পাই, কিন্তু আমাকেও ঘন্টার পর ঘন্টা খাড়াই থাকা লাগে। আমাকে হাইলে মনে হয় 2-4-5 ঘন্টা খাড়াই থাকা লাগে। এইটা কির কারণে, কিসের কারণে হয়? আমাদের যে চিকিৎসা ক্ষেত্র, সেক্ষেত্রে হয়তো অনেকটা পরিকল্পনার অভাব না কি কইতে না জানি না, কিন্তু এখানে দেখি যে আসলে পরিকল্পনার অভাব। কীরকমের একটা লাইনে এতগুলো লোক, তাও 2টার পর বন্ধ করে দেয়, ঠিক আছে? আর দ্বিতীয়ত কাছে একটা লাইনে দেবে কেন? আরও লোক বাড়াক। ইমার্জেন্সি কিছু অনেক বন্ধ হয়ে গেছে। এই জায়গা তো গাইছে, এই জায়গায় তো সিরিয়াল ধরতে হইব, এই সকাল ভোরে আকাম দিলে আইতে হইব। আর তো 12টা বাজে আর চলে যায়। একটা 5 মিনিট 7 মিনিট করে লেট করতেছে, যেখানে মনে করেন 1 মিনিট সময় লাগে না, এখানে 5 মিনিট 7 মিনিট করে লাগাচ্ছে। তারপরে মনে করেন সিরিয়াল পাচ্ছি না। 1.5 ঘন্টা সিরিয়াল দাঁড়ায় রয়েছি আমি। তারপরে আবার 2টা পরে আবার জমা নিব না, 2টা পরে আবার অফ। কারণ আমি কতক্ষণ ডাক্তার দেখাবো, কতক্ষণে পরীক্ষা করবো। এই সিকিউরিটি আছে, হারা যদি এই যে সিরিয়ালে টানে, তো এগুলো সোজা সোজা করে পাশ থেকে মানুষ ঢুকাইয়া দেয়। এমন আছে আত্মীয় স্বজন আছে, হ্যাঁ ঢুকাই দেবে, কিন্তু সিরিয়ালে যদি হারা ঢুকাই দেয় তত আর কোনো সমস্যা আছে না।